খাবার খুব ভালো হয়েছিল। তুমি তোমার কথা সুন্দর করে বলে দিয়ে ভালোই করলে না। ঠিক আছে, তাই হবে। কাল থেকে আমি সব করে নেব। তুমি চিন্তা করো না, তুমি রাজাকে সময় দাও। আমারই বোঝা উচিত ছিল। রাজা সকালে উঠে ওর মাকে দেখতে পায় না, এটা তো ভালো নয়। সরি বৌদি। থ্যাংক ইউ কাকুলি। দেখেছো কাণ্ড, ডায়নার কথায় খাবারের উপর রাগ করে কেউ, কিন্তু সুশি তো কিছুই খেয়ে গেল না। এই খেয়ে সারাদিন ও কাটাবে কি করে? আমি জানি তুমি আমাকে বড় বলে মানো না, কিন্তু তাও একটা কথা না বলে আমি পারছি না। তুমি বৌদিকে খাওয়ার সময় এসব কথা কি করে বললে? হ্যাঁ, তুমি না বাড়ির করতে, বৌদি তো বাড়িতে ফিরে আসতো, তখন বলতে। তোর এত তাড়া? হ্যাঁ, আছে তারা, কারণ এই সংসারের দায়িত্ব এখন আমার ঘাড়ে। তাই আমাকেও সবাইকে কঠিনভাবে বুঝিয়ে দিতে হবে এটা কোনো হোটেল নয়, এটা বাড়ি। আর বাড়ির কিছু নিয়ম কানুন আছে। যে কেউ সকালবেলা অফিস যাবে আর তার জন্য আমাদের খেটে মরতে হবে কেন? আমাদেরও তো একটা লাইফ আছে। যে কেউ মানেটা কি? ও তো বৌদি, তোমার সব থেকে প্রিয়। তোমায় আমি কখনো বলিনি শশী, তোমার গা থেকে না আমি একটা মা গন্ধ পাই। আমি অনেকবার পেয়েছি। প্রিয় তা হোক না, অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোনো যায় না কাকলি। নিজেকেই দেখো, সবার আগে বাড়িতে বউ হয়ে এসেছো, কিছুই শেখোনি। মাঝে মাঝে তো মনে হয় আমি তোমার বড় যা। যাকে টেবিলটা পরিষ্কার করে দাও, আমি দেখি সুন্দরী কাচাকুচি হলো কিনা। খুব বাড়াবাড়ি করছো ডাইনি বুড়ি। বাড়ির করতে হাতির 5 পা দেখেছে। অতিবার বেরো না, একেবারে ওই ঝড়ে পড়ে যাবে। উশুশি, ওমা তুমি? কি গো, আজ তোমার গাড়ি কোথায়? গলির মুখে আছে। এই রাস্তায় গাড়ি দাঁড় করালে রাস্তাটা ব্লক হয়ে যায়, তাই বলছি এটুকু আমি হেঁটে যাব। তা ভালোই করেছো। এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এলাম। এটা কি? খানিক আগেই নামিয়েছি, দোকানে তো ভিড় লেগেই আছে। ভাগ্যি শেষ হয়ে যায়নি। না না, খেয়ে নাও খেয়ে নাও। খাবো মানে? এই তো ভাত খেয়ে বেরোলাম, পেট পুরো ভরা আমার।